নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে। তো আমি আবার ফিরে এসেছি, আর এবার কিন্তু ভারতের জন্য বেশ কয়েকটা ভালো খবরের সাথে আমরা ফিরে এসেছি। কেননা এই যুদ্ধের মধ্যে যখন বিশ্বের আর বাকি কয়েকটা দেশ খুবই মুশকিলের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে, কেননা স্টেট অফ হরমুজ ইরান অলরেডি কিন্তু পার্সেলি বন্ধ করে দিয়েছে, আর আমি এটা আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি। আর এর সাথে এটাও বলেছিলাম যে সে সময় মানে আগের ভিডিওতে যে স্টেট অফ হরমুজ শুধুমাত্র কিন্তু চায়নাদের জন্য ওপেন ছিল। মানে এই ছোট্ট জায়গাটা দিয়ে শুধুমাত্র চায়নার যে কটা শিপ আছে সেটা ইরান পাস করতে দিচ্ছিল। কিন্তু এখন বন্ধুরা, ভারতের জন্য একটা সুখবর। আমি আপনাদেরকে প্রথমে এই নিউজ হেডলাইনটা একবার দেখিয়ে দিই। অয়েল হোপ ফর ইন্ডিয়া, ইরান সেজ হরমুজ স্ট্রেট অনলি ক্লোজ ফর ইউএসএ, ইসরায়েল, ইউরোপ। এখানে ভারতের কথা ডাইরেক্টলি বলেনি, কিন্তু পরিষ্কার জানা যাচ্ছে যে ভারতবর্ষকে কিন্তু ইরান বলে দিয়েছে যে তারা এই স্টেট অফ হরমুজ দিয়ে তাদের শিপগুলোকে নিয়ে যেতে পারবে। অলরেডি কিন্তু জানা যাচ্ছিল জাস্ট দুদিন আগেই যে এই স্টেট অফ হরমুজ পার্সিয়ালি বন্ধ হওয়ার জন্য 250টা প্লাস জাহাজ কিন্তু এই অঞ্চলে আটকে পড়ে আছে। আর এই বেশিরভাগ জাহাজগুলো কিন্তু ইউরোপের বিভিন্ন কান্ট্রির থেকে। কেননা আমাদের এটা বুঝতে হবে যে স্টেট অফ হরমুজ দিয়ে যে তেল যায় সেটা কিন্তু কোনো একটা দেশ দিয়ে যায় না। এখান থেকে কুয়েত বলুন, ভ্যারেন বলুন, কাতার বলুন, কাতার থেকে তো প্রচুর পরিমাণে গ্যাসও যায়, আর ইউরোপে গ্যাসের সাপ্লাইয়ের প্রচুর দরকারও পড়ে। আর যেহেতু স্ট্রেট অফ হরমুজ তারা বন্ধ করে দিয়েছিল, গ্যাসের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো। একবার এই নিউজ আর্টিকেলটা একবার পড়ুন। গ্যাস প্রাইস ইন ইউরোপ সার্জ নিয়ারলি 50% আফটার কাতার প্রডিউসার অফ 20% অফ গ্লোবাল এলএনজি হল্ট আউটপুট। একবার ভেবে দেখুন বন্ধুরা, 50% যদি ন্যাচারাল গ্যাসের দাম বেড়ে যায়, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, তাহলে সেখানকার যে সাধারণ মানুষগুলো আছে তারা কীভাবে তাদের জীবনযাপন কাটাবে। এই যুদ্ধটা কিন্তু অলরেডি 6 দিনে পড়তে চললো, আর এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারিনি। উল্টে আরও জানতে পারছি যে এখন আমেরিকা নাকি গ্রাউন্ডে তাদের আর্মি পাঠাবে ইরানে। মানে আগে তাদের যে টার্গেটটা ছিল যে শুধু তাদের সুপ্রিম লিডারকে হাঁটানো, এখন সেটা নয়। এখন তারা বলছে যে ইরানে গ্রাউন্ড তারা যার মিলিটারি পার্সোনাল আছে তাদেরকে পাঠাবে, এবং তাদের তত্ত্বাবধানে নাকি নেক্সট সুপ্রিম লিডারকে তারা চুজ করবে। কিন্তু বন্ধুরা, আমেরিকা যতই তাদের মিলিটারি পার্সোনাল ওখানে পাঠাক, সেখানে তাদের নিজেদের ইচ্ছা মতো তাদের সরকার গঠন করুক, আমার কিন্তু একটু মনে হয় না যে সে দেশের মানুষ সেই মানে আমেরিকার তৈরি করা বা চুজ করা কোনো এক পার্সোনালকে তারা মানে নিজের লিডার হিসেবে গ্রহণ করবে। আচ্ছা, এবার আমি আবার ফিরে আসি টপিকে। এর আগে যখন স্টেট অফ হরমুজ ভারতের জন্যও বন্ধ ছিল, তখন কিন্তু ভারতের প্রবলেম হলেও ভীষণ যে চিন্তাদায়ক সেটা কিন্তু ছিল নয়। কেননা অলরেডি কিন্তু রাশিয়া চলে এসেছিল। যেমন বরাবরই রাশিয়া চলে আসে আমাদেরকে যখনই আমরা কোনো প্রবলেমে পড়ি সাহায্য করার জন্য, তাই এবারও কোনো ব্যতিক্রম নয়। রাশিয়া চলে এসেছিল এবং পরিষ্কার ভারতবর্ষকে জানিয়ে দিয়েছিল যে ইরানের কাছ থেকে তেল তারা না পেলেও চিন্তার কোনো কারণ নেই। রাশিয়া ভারতের সাথে আছে, থাকবে, আর এগিয়ে যাবে ভারত আর রাশিয়া মিলেই। কিন্তু এখন আরও একটা নিউজ জানা যাচ্ছে। এটা কি? একবার আমি প্রথমে নিউজ হেডলাইনটা দেখিয়ে দিই যাতে আপনাদের একদম বিশ্বাস হয় আমি কি বলতে চাইছি। ইন্ডিয়া গেটস 30-day ওয়েভার ফ্রম ইউএস টু বাই রাশিয়ান অয়েল এম ইরান ওয়ার। একবার ভেবে দেখুন বন্ধুরা, মানে আমেরিকা কখন কি বলবে, কখন কি করবে, আমার মাথায় কিছু ঢোকে না। পরিষ্কার কথা। কেননা ডোনাল্ড ট্রাম্প ভীষণই আনপ্রেডিক্টেবল মানুষ। এই কিছুদিন আগেই সে বলছিল ভারতবর্ষ নাকি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। আর এখন মানে সেই বলছে যে ইন্ডিয়াকে 30 days ওয়েভার দেওয়া হয়েছে যাতে করে তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে।
তাহলে এর আগে যে তিনি যে দাবিটা করছিলেন যে ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে পুরোপুরি তেল কেনা বন্ধ করে দিয়েছে, তাহলে সে দাবিটার কি মাথামুন্ডু আমি তো সেটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা রিলেটেড আরও একটা আমি আপনাদেরকে টুইট দেখাই, যেখানে তাদের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসন বলছেন, একবার আমি পুরোটা পড়ে নিই, তারপরে মানেটাও আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প এনার্জি এজেন্ডা হ্যাজ রেজাল্ট ইন অয়েল অ্যান্ড গ্যাস প্রোডাকশন রিচেস দ্য হাইয়েস্ট লেভেল এভার রেকর্ডেড টু enable keep to enable oil to keep flowing into the global market. The Treasury Department is issuing a temporary 30-day waiver to allow Indian refiners to purchase Russian oil, যেটা আমি এই নিউজে আপনাদেরকে বলছিলাম। 30 ডেজে ওয়েভার, মানে ওয়েভার বলতে একদম পাতি ভাষায় বললে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? This deliberately short-term measure will not provide significant financial benefit to the Russian government, as it is only authorized transaction involving oil already stands at sea. এর মানেটা কি বলুন তো? এর মানে হচ্ছে যে ভারত যে 30 ডেজে যে ওয়েভারটা তারা পাচ্ছে, এটা কিন্তু মানে এমন নয় যে 30 দিনের মধ্যে ভারত যতই ইচ্ছা তেল রাশিয়ার কাছ থেকে কিনতে পারবে, এরকম নয়। মানে ভারত কোনো নতুন তেলের অর্ডার কিন্তু রাশিয়াকে দিতে পারবে না, সেটা ভুল। রা ভারত কি করতে পারবে, যে তেলগুলো অলরেডি ওপেন সিতে আছে এবং এই যুদ্ধের চলাকালীন বলুন বা এই যে কিছুদিন ধরে বা ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন ভারতবর্ষ তেল কেনা বন্ধ করে দিয়েছে, এই ব্যাপারে বলুন, এইসব বিভিন্ন কারণের জন্য সেই অয়েল শিপমেন্টগুলো এই সমুদ্রে মানে ওপেন সিতে কোথাও দাঁড়িয়ে আছে। আর সেই মানে সেই তেলগুলোরই কেনার ছাড় আমেরিকা যুক্তরাষ্ট্র দিয়েছে। এই ব্যাপারে তারা বলছে। কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিই, ভারতবর্ষ কিন্তু এই 30 দিনের মধ্যে নতুন কোনো কিন্তু তেল রাশিয়ার কাছ থেকে কিনতে পারবে না। একদিক থেকে বন্ধুরা একবার ভেবে দেখুন, এই ভারতবর্ষ যখন মুশকিলে পড়ছে, তখন রাশিয়া তো বরাবরই সাহায্য করতে চলে আসে। তারপর একবার ইরানের কথা ভাবুন। ইরান অলরেডি যুদ্ধের মধ্যে পড়ে আছে, কিন্তু সেও কিন্তু ভারতকে সাহায্য করতে আসছে। মানে ভারত যদি মুশকিলে পড়ে, এই মুহূর্তে কারেন্ট টাইমে প্রায় বিভিন্ন দেশ তাদের নিজের ইচ্ছাতে ভারতবর্ষকে সাহায্য করতে আসে। তাই তো? হ্যাঁ, এবার আমি এটাও বলতে চাইবো যে এর ভেতরে তাদেরও হিডেন এজেন্ডা থাকে। কিন্তু বন্ধুরা, বিজনেস যখন আপনাকে করতে হবে তখন তো চারিদিক ভাবলে হয় না। মেইন আপনাদেরকে প্রফিট দেখতে হয়। কিন্তু আমি কথাটা কেন বলছি তার কারণটা আপনাদেরকে বলছি এবার। ভারতের এরকম অবস্থা, কিন্তু মানে পাকিস্তানের অবস্থা একবার ভেবে দেখুন। জানা যাচ্ছে যে 30 দিনের মতনই শুধুমাত্র তেল পাকিস্তানের কাছে আছে। তার বেশি তেল নেই। আর যা তেল আসতো অলরেডি সেটা স্ট্রেট অফ হরমুজে আটকে আছে, এবং পাকিস্তান কিন্তু 30 দিন পর কী করবে সেটা তারা নিজেও জানে না। আর শুধু পাকিস্তান বলেই নয় বন্ধুরা, পুরোপুরি ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু মুশকিলে পড়ে যাবে। এই যে আমি একটু আগেই আপনাদেরকে একটা আর্টিকেল দেখালাম, যেখানে 50% তেলের এই সরি আ গ্যাসের দাম বেড়ে গেছে। এটা কিন্তু আস্তে, আস্তে আরও বাড়তে থাকবে। আর ইরান এই ট্যাকটিকটাই ব্যবহার করছে। ইরান জানে অলরেডি তারা মানে বাজেভাবে হেরে গেছে নেভির জন্য। মানে তাদের কাছে এই মুহূর্তে সত্যিকারের কথা বলতে গেলে নেভি আর নেই। আমেরিকা পুরোপুরিভাবে তাদের নেভিকে একেবারে তন্ন-ছন্ন করে দিয়েছে। আর সেজন্যে ইরান যেটা জানে যে যেহেতু তারা মানে যুদ্ধের দিক থেকে পেরে উঠতে পারবে না, তারা কি করছে, তারা ইকোনমিক দিক থেকে যতটা পারে আমেরিকাকে আঘাত করতে চাইছে। সেই জন্যেই এই জায়গাটা তারা বন্ধ করে দেওয়ার জন্য পুরো বিশ্বের আদার যে দেশগুলো আছে তারা কিন্তু আমেরিকার ওপর যত সময় যাবে প্রেশার ক্রিয়েট করতে শুরু করে দেবে। এই যে আমি কাতারের কথা বলছি, কাতারের ওপরেও কিন্তু ইরান অ্যাটাক করেছিল। আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে কাতারে যেখানে গ্যাস সঞ্চয় করা হয়, সে গ্যাসের জায়গাতে ইরান তাদের ড্রোন সেন্ড করে ওই জায়গাটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। মানে ইরান কি বলুন তো, ইরান না মাইন্ড গেম খেলছে এখন। তারা দেখছে যে কিভাবে আমেরিকাকে বেশি পরিমাণে চাপে ফেলে রাখা যায়। আর সেটাই তারা ট্রাই করছে। এবার এই যুদ্ধ নিয়ে আরও যদি ভবিষ্যতে আমি কোনো আপডেট পাই, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট আরেকটা ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।